ডিজে বাপি প্রেজেন্টেশন। কোথা বাজাবো হে, আমি কোথা বাজাবো, কোথা বাজাবো, কোথা বাজাবো, আমি কোথা বাজাবো, কোথা বাজাবো, কোথা বাজাবো হে, আমি কোথা বাজাবো, কোথা বাজাবো, কোথা বাজাবো হে। কোথা বাজাবো, কোথা বাজাবো, বলে রাধা নামের সাধাবাসে, কোথা বাজাবো হে, হে রাধা নামের সাধাবাসে, কোথা বাজাবো হে, জয় রাধে। বাজাবো হে, রাধা নামে সাধাবাসী কোথা বাজাবো হে, আবে কোথা বাজাবো হে, ওহে রাধে, তুমি যদি আমায় কৃপা না করো, বলো রাধে আমি কোথা বাজাবো, কোথা বাজাবো, আমি কোথা বাজাবো, কোথা বাজাবো। একই কথাই কিন্তু দুটি অর্থ আসছে। তুমি যদি আমায় কৃপা না করো, আমি কোথা বাজাবো, অর্থাৎ আমি কোথায় যাব, কোথা বাজাবো, কোথায় বাজাবো বলো। হরি বল হরি বল। এই রাধা নামের সাধাবাসী, ওগো রাধে ও হে, ও হে রাধে, রাধে তুমি বলো এই রাধা নামের সাধাবাসী আমি কোথায় বাজাবো বলো। কারণ আমি ত্রিভুবনে মই ঘুরে দেখলাম, কি দেখলাম জানো, বলি জাগা নাই, জাগা নাই, জাগা নাই, জাগা নাই, জাগা নাই, জাগা বলি নাই, জাগা নাই, জাগা নাই, সবাই মোহ ঘুমে ঘুমায়ে আছে, জাগা নাই, জাগাও না। সবাই মোহ ঘুমে ঘুমায়ে আছে, জাগা নাই, জাগা নাই, সবাই মোহ ঘুমে ঘুমায়ে আছে, জাগা নাই, জাগা নাই, সবাই মহা ঘুমিয়ে ঘুমায়ে আছে, জাগা নাই জাগাও নাই। আমি ত্রিভুবনে মই ঘুরে দেখলাম, জাগা নাই, জাগাও না। আমি ত্রিভুবনময় ঘুরে দেখলাম, তোমার শ্রীচরণ ছাড়া কোথায়, জাগা নাই, জাগা নাই, তোমার শ্রীচরণ ছাড়া কোথায়, জাগা নাই, চরণ ছাড়াই আজি, জাগা নাই, জাগা নাই, চরণ ছাড়াই আজি, জাগা নাই, জাগা নাই, জাগা নাই জাগাও নাই। রাধে ত্রিভুবন মই ঘুরে দেখলাম, তোমার চরণ ছাড়া কোথাও জায়গা নাই, তোমার চরণে আমার স্থান দাও। হামতোয়া অনুগত তহু ভালো জানো তো, জানো তো কাহে দগ্ধ মোঝো প্রাণ, তোয়া বিনা জীবন কোনে কাজে রাখাব, তেজব আপন পরাণ। কি বললেন, হাম তোয়া অনুগত তুহু ভালো জানো তো, কাহে দগ্ধ মোঝো প্রাণ, তোয়া বিনে জীবন কোন কাজে রাখব, তেজব আপন পরাণ। তুমি যদি আমায় কৃপা না করো, তোমার চরণে যদি আমার স্থান না দাও, বলো রাধে আমি কোথায় যাব। তাই তোমার চরণে যদি আমার স্থান না হয়, এই জীবন আমি আরই রাখবো না, যমুনার জলে ঝাঁপ দিয়ে আমার এ প্রাণ আমি বিসর্জন করব। তাই গোবিন্দ রাধারানীর চরণ ধরে কত করে সেধেছিলেন, কত করে কেঁদেছিলেন। শরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম, গীতি গোবিন্দ
শরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। দেখি পদ পল্লব মুদারাম জয়দেব আর লিখতে পারলেন না, কারণ জয়দেব ভাবলেন সৃষ্টির স্রষ্টা জগতের কর্তা যে ভগবান, সেই ভগবানের মস্তকে রাধারানীর চরণ। না না, কথা আমি লিখতে পারবো না, কারণ এই কথা যদি আমি লিখি ভক্ত সমাজ তারা এই কথা মানবে না। কারণ ভগবানের বুকে ভক্তের চরণ, এটা ভক্ত মানবে, কারণ ভগবানের বক্ষে ভৃগুমুনির চরণ চিহ্ন আছে। তাই ভগবানের বক্ষে ভক্তের চরণ এটা মেনে নেবে ভক্ত, কিন্তু ভগবানের মস্তকে রাধারানীর চরণ এটা ভক্ত কখনো মেনে নেবে না। তাই এই শ্লোক আমি আর লিখতে পারবো না। তাই জয়দেব আরই লিখতে পারলেন না। তিনি ভাবলেন আমি স্নান করে আসি, পরে যদি অন্য কোনো কবিতা অর্থাৎ অন্য কোনো শ্লোক মনে পড়ে তখন এসে আমি লিখব। পদ্মাকে ডেকে বললেন, পদ্মা বলুন স্বামী, তুমি আমার তেলের পাত্র দাও, আমি স্নান করতে যাব। পদ্মা তেলের পাত্র দিলেন। জয়দেব সেই তেলের পাত্র নিয়ে তিনি স্নান করতে গেলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে পদ্মাকে ডেকে বললেন, পদ্মা বলুন স্বামী, এ কি আপনি তো গঙ্গা স্নানে গেলেন, এত তড়া করে ফিরে এলেন? বললেন, পদ্মা আমার একটি শ্লোক তো অসম্পূর্ণ রয়ে গেছে, তাই যেতে যেতে আমার শ্লোকটি মনে পড়েছে, তাই আমি আবার লিখতে এসেছি। আমি আমার গ্রন্থাগারে যাব। তাই জয়দেবের রূপ ধারণ করে ভগবান কৃষ্ণ গ্রন্থাগারে গিয়ে দেখলেন জয়দেব লিখেছেন শরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। দেখি পদ পল্লব জয়দেব লিখতে পারিনি, তাই বাঁকা করে গোবিন্দ লিখে দিলেন, দেখি পদ পল্লব মুদার। ভগবান নিজ হস্তে লিখে দিলেন, রাধে তোমার চরণ, তোমার চরণে পল্লব আমার শিরে শিরে দাও হে প্রেমময়ী রাধে, তোমার চরণ কমলামা আমার শিরে দাহে। তোমার চরণ কমলামা আমার শিরে দাও হে। রাধে তোমার চরণ পল্লব আমার শিরে শিরে দাও হে। রাধে তোমার চরণ পল্লব আমার শিরে দাও হে। আমার দিদা জ্বালা আমি জুড়াইব তোমার চরণ পল্লব আমার শিরে দাও হে। আমি তেতাবি জ্বালা জুড়াইব তোমার চরণ
জ্বালা জোড়াইব। তোমার চরণে পল্লব আমার মাথায় দেখে। তাই গোবিন্দ আমার সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারাম হে কিশোরী। নিজ হস্তে গোবিন্দ লিখে দিলেন, দিয়ে এবার পদ্মাকে ডেকে বললেন, পদ্মা বলুন স্বামী এবার আমায় সেবা দাও। পদ্মাবতী নিজ হস্তে ভগবানের সেবা দিলেন। সেবা করে ভগবান শয়ন কক্ষে গেলেন। পদ্মাবতী ভগবানের চরণ সেবা করলেন। চরণ সেবা করতে করতে ভগবান ঘুমের ভান করে বলছেন, পদ্মাবতী বলুন স্বামী এবার যাও তুমি আহার করে নাও, সেবা করে নাও। পদ্মাবতী এসে সেই ভগবানের যে উৎসৃষ্ট প্রসাদ রেখে গেছে, সে উৎসৃষ্ট প্রসাদ পদ্মাবতী সেবা করছেন। এমন সময় স্বয়ং জয়দেব এসে ডাকছেন, পদ্মা। পদ্মা চমকে উঠে বললেন, কে কে আপনি? আপনি আমার স্বামীর রূপ ধারণ করে এসে আমাকে ডাকছেন, আমার নাম ধরে ডাকছেন? আপনি কোন প্রবঞ্চক, আমার কাছে ছলনা করছেন কেন? তখন জয়দেব বললেন, পদ্মা এ তুমি কি বলছো? ছলনা যদি কেউ করে থাকে, আমার আগে যিনি এসেছেন তিনি ছলনা করেছেন, আমি ছলনা করিনি। আচ্ছা পদ্মাবতী, আমি যখন স্নান করতে গিয়েছিলাম তোমার কাছ থেকে আমি তেলের পাত্র নিয়ে গিয়েছিলাম, আমার আগে যিনি এসেছিলেন তানার কাছে কি তেলের পাত্র ছিল? পদ্মাবতী ভাবলেন, সত্যি তো, আগে যিনি এসেছিলেন তানার কাছে তো তেলের পাত্র ছিল না। স্বামী, ও স্বামী বলো পদ্মা, যিনি এসেছিলেন তিনি গ্রন্থ মন্দিরেও গিয়েছিলেন। গ্রন্থ মন্দির? জয়দেবে গ্রন্থ মন্দিরে এসে দেখলেন গ্রন্থ হস্তে নিয়ে গ্রন্থে দেখলেন লেখা আছে, বাঁকা করে বাঁকায় অক্ষরে ভগবান লিখেছেন, দেহি পদ পল্লব মুদা বোদা। জয়দেব বললেন, পদ্মা এই দেখো পদ্মা, যে অসম্পূর্ণ শ্লোক আমি সম্পূর্ণ করতে পারি নাই, সঙ্গে ভগবানই এসে আমার সেই শ্লোকটি সম্পূর্ণ করে দিয়ে গেছে। স্বামী আপনি প্রসাদ পাবেন না? জয়দেব বললেন, হ্যাঁ পদ্মাবতী আমি প্রসাদে পাবো। ওহে পদ্মাবতী, তুমি স্বামী মনে করে জগৎ স্বামীকে সেবা দিয়েছ, আজ স্বামী মনে করে জগৎ স্বামীকে সেবা দিয়ে তার উৎকৃষ্ট প্রসাদ তুমি পাচ্ছ। ওহে পদ্মা, তোমার কাছে করজোড়ে আমার এই নিবেদন, পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। দাও দাও আমার প্রসাদ হে। আমি তোমার উৎকৃষ্ট প্রসাদে পাবো, দাও দাও আমায় প্রসাদ দাও হে। তুমি বড় ভাগ্যবতী, পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। বড় ভাগ্যবতী, দাও দাও আমার প্রসাদ দাও হে। তুমি বড় ভাগ্যবতী, দাও দাও আমারি প্রসাদ হে। পদ্মাবতীর চরণ ধরে জয়দেবে বললেন, পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও। তাই রাধারানীর চরণ ধরে গোবিন্দ কত করে সাধলেন, কত করে কাঁদলেন, তবু যখন রাধারানীর মান গেল না। মাগো, ভগবান রাধারানীর চরণ ধরে যখন কাঁদছেন, তবু যখন রাধারানীর মান গেল না, তাহলে নতি অর্থাৎ পায়ে ধরে গোবিন্দ কাকুতি মিনতি করছেন, রাধে তুমি তোমার মান আমায় দান করো, আমি তোমার শ্রীচরণের দাস, আমি তোমার দাস এখাতে সন্দেহ যার, কোটি যুগ যদি ভজয় আমায় বিফল ভজন তার। রাধে
তোমার চরণে দুটি আমার বক্ষে ধরে আমি সাধিছি, তুমি তোমার মান আমায় দান করো। রাধারানী চরণ ধরে কত করে সাধলেন, কত করে কাঁদলেন, তবু রাধারানীর মান গেল না। তাই গোবিন্দ আমার এবার সেই নদী অর্থাৎ পায়ে ধরে ক্ষমা চাইলেন, তবু যখন রাধারানীর মান গেল না, এবার গোবিন্দ কি করলেন? গোবিন্দ ভাবলেন চরণ ধরে সাধলাম, কাঁদলাম, পূজাও করলাম, তবু যখন রাধারানীর মান গেল না, আমি আর রাধারানীর চরণ ধরে সাধব না। তাহলে গোবিন্দ চুপ, রাধারানীও চুপ। ষষ্ঠ পদ্ধতিটা কি? 6 নম্বর পদ্ধতিটা নতি, সাম দাম ক্রিয়া ভেদ নতি। ষষ্ঠ পদ্ধতিটা কি? উপেক্ষা, মানে চুপ করে থাকা। তা গোবিন্দ ভাবলেন চরণ ধরে সাধলাম, কাঁদলাম, তবু যখন রাধারানীর মান গেল না, আমি আর সাধবো না, কথাও বলবো না। তাহলে রাধারানীও চুপ, গোবিন্দও চুপ। এবার কথা বলছেন কারা? কথা বলছেন সখীগণ। বললেন রাধে অত মান ভালো না। কি? অতি গর্বে হত লঙ্কা। অতি মানে গৌরবা, আর অতি দানে বলি কাতর, তাই না? বলি ধ্বংস হয়েছিল। তাই রাধে অত মান ভালো না। হ্যাঁ, অতি গৌরবে হত লঙ্কা, অতি গৌরব করে লঙ্কা ধ্বংস হয়েছিল। অতি মানে গৌরবরা ধ্বংস হয়েছিল, আর অতি দানে বলি রাজা ধ্বংস হয়েছিল। তাই রাধে অত মান ভালো না। তোর মান তুই পরীক্ষা কর, তোর মান ভঙ্গ করে তুই গোবিন্দ পানে একবার দিয়ে দেয়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি কেমন গড়া রে যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি কেমন গড়া রে যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তা মনে গড়া রে যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি কেমন গড়া রে যায়। ওগো কমলিনী চেয়ে দেখ। ওহে কমলিনী চেয়ে দেখ ধনী। শোনে রাধে, গঙ্গার উৎপত্তি হয়েছিল কার চরণ থেকে? বিষ্ণুর চরণ থেকে। যে গঙ্গার জলে পৃথিবী পবিত্র হয়, তা গঙ্গার সৃষ্টি হয়েছিল বিষ্ণুর চরণ থেকে। সুরধ্বনি উদ্ভব যার পাই, সে লুটাই তোর পায় তুচ্ছ মানে এভাবে পায়ে গোবিন্দ কজনে পায়, এভাবে পায়ে গোবিন্দ কজনে পায়।
তারি কৃপায় যে পেয়ে হারায় 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 ওগো কমলিনী চেয়ে দেখ ধনী তোর পদে চিন্তামণি কেমন গড়া গড়ে যায় ওগো কমলিনী চেয়ে দেখ চেয়ে দেখ চেয়ে দেখ। রাধে সুরধ্বনি যার চরণে উদ্ভব সে উল্টোটাই তোর পায়, এভাবে পায়ে গোবিন্দ কজনে পায়। রাধে আর মান করিস না, এবার গোবিন্দ পানে তাকা। তার সখীগণ কত মিনতি করলেন, তবু যখন রাধারানীর মান ভাঙল না, তখন গোবিন্দ কি করলেন? সপ্তম পদ্ধতিটা প্রয়োগ করলেন। সপ্তম পদ্ধতিটা কি? সপ্তম পদ্ধতিটা হলো রসান্তর, মানে অসম্ভব কোন রস সৃষ্টি করে মান ভাঙানোর চেষ্টা। ওই যে বলেছিলাম ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দিতে হবে, কিন্তু মায়েরা গোবিন্দের সময় কি ইলেকট্রিক সুইচ বোর্ড ছিল? ছিল? ছিল না। ইলেকট্রিক সুইচ বোর্ড ছিল না। তা গোবিন্দ কিভাবে রাধারানীর মান ভাঙালে এইটা আমাদের জানতে হবে। তখন গোবিন্দ কি করলেন? গলে পিতবাস দিয়ে কত শত মিনতি করাল বারণা হো, কত শত মিনতি করাল বারণা হো, কত শত মিনতি করাল বারণা হো, শত মিনতি করাল বারণা হো, কত শত মিনতি করাল বারণা হো, পুনকি কর জড়ি গলে অম্বর রে, আরে পুনলিয়া গদরে গলে অম্বর রে, পুনকি কর জড়ি গলে কি অম্বর রে। কত শত মিনতি করালো বরণা হো, পুনকি কর জড়ি গল কি অম্বর রে। গদ 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 মানে রাধারানীর চরণ ঘরে গোবিন্দ কি করছেন? পুনকি কর জড়ি গল কি অম্বর রে, মানে পুনঃ কর জোড় করলেন, করে গলে অম্বর অর্থাৎ পিতবাসন দিলেন, দিয়ে গদ গদ সুরে গদ গদ সুরে গোবিন্দ বলছেন রাধে আমি মরে গেলাম, তুমি আমায় বাঁচাও। চিৎকার করে উঠলেন গোবিন্দ যে রাধে আমি মরে গেলাম, তুমি আমায় বাঁচাও। রাধারানী ছুটে এলেন, ভাবলেন যার জন্য এত কিছু সে যদি মরে যায় আমি কি নিয়ে থাকবো? তা মান করে পরে করা যাবে, বেঁচে যদি থাকি আবার মান করা যাবে, কিন্তু আগে তো তাকে বাঁচাবার চেষ্টা করি। তাই রাধারানী ছুটে এসে গোবিন্দের কাছে যখনই ছুটে এলেন, গোবিন্দ তখন কি বললেন? রাধারানী গোবিন্দকে কোলে নিয়ে বললেন কি হইল বলে বধূ করল কোলে, কি হইল বলে বধূ কহিল কি হইল বলে বধূ করল কোলে, কি হইল বলে বধূ করল বলে বধূ তোমার কি হয়েছে, বধূ তোমার কি হয়েছে, বধূ তোমার কি হয়েছে, বধূ তোমার কি হয়েছে, বলো কেন এমন করছো, বধূ তোমার কি হয়েছে, বধূ তোমার কি হয়েছে, ও বধূ তোমার কি হয়েছে, তুমি কেন এমন করছো বলো। তখন গোবিন্দ বললেন পঞ্চবদন অহি বধূ মনে দংশল, পঞ্চবদন অহি রহমন ঐঠাল, পঞ্চবদন অহি বধূ মনে দংশল, পঞ্চবদন মধু মন ওই হল, পঞ্চবদন অহি বধূ মনে দংশল, পঞ্চবদন এই মধুবন জংশল, তেজলো 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 আকুল পরাণী, আবার তেজলো আপন পরা, আমায় পাঁচ মুখ সাপে কেটেছে, আমায় পাঁচ মুখ সাপে কেটেছে, বলি রাধে আমায় বাঁচাও বাঁচাও পাঁচ মুখ সাপে কেটেছে, পাঁচ মুখ সাপে কেটেছে, বলি রাধে আমায় বাঁচাও বাঁচাও পাঁচ মুখ সাপে কেটেছে, আমার বাঁচাও পাঁচ মুখ সাপে কেটেছে,
পঞ্চবদন ওহি মধু মনে দংশল। পত্রে আস্বাদন করুন। পঞ্চবদন ওহি মধু মনে দংশল। ওহি মানে কি? ওহি মানে সাপ। অর্থাৎ ভগবান বলছেন 5 মুখ সাপ আমার মনে দংশন করেছে। তার রাধারানী বলছেন, ও বধূ তুমি এমন করছো কেন? তুমি বলো। শোনো বধূ, রাত বিরেতে তোমার সঙ্গে দেখা করতে হয় বলে আমায় বনে আসতে হয়। তাই আমি ওঝার কাছ থেকে সাপে কাটা মন্ত্র শিখেছি। জানো বধূ, মানে তোমার সঙ্গে দেখা করতে রাত বিরাতে আমায় তো বনে আসতে হয়, তাই সাপে কাটা মন্ত্র আমি শিখে রেখেছি। তাই অতি বড় শত্রু যদি সাপে কেটে মারা যায়, তা আগে তাকে বাঁচাবার চেষ্টা করতে হয়, তাকে বাঁচাতে হয়। সত্যি তাই। যদি কাউরে সাপে কাটে আর আপনি যদি সাপে কাটার মন্ত্র জানেন, তাহলে আপনার অতি বড় শত্রু যদি হয়, তাকে আপনি বাঁচাবার চেষ্টা করবেন। কাউকে যদি সাপে কাটে, তাহলে অতি বড় শত্রু হলেও তাকে বাঁচাতে হয়। তাই রাধারানী বললেন যে বধূ তোমার সঙ্গে দেখা করতে রাত বিরেতে আমায় তো বনে আসতে হয়, তাই আমি সাপে কাটার মন্ত্র শিখেছি। বলো বধূ তোমার কি হয়েছে, আমি তোমাকে বাঁচাবো। তখন গোবিন্দ বললেন, রাধে পঞ্চবদন ওহি মধু মনে দংশল। রাধে পঞ্চমুখ সাপ আমায় দংশন করেছে। সখীগণ বললেন, ও রাধে তুই কি পাগলিনি? তোর বধূর কথা তুই বুঝতে পারলি না? আরে শোন, সাপে যদি দংশন করে, পায়ে যদি দংশন করে, পায়ে বাঁধন দেওয়া যায়। হাতে যদি দংশন করে, হাতে বন্ধন দেওয়া যায়। কিন্তু তোর বধূ কি বলল? তোর বধূ বলল তার মনে দংশন করেছে। আচ্ছা ও মায়েরা, মনে কি কখনো সাপে দংশন করতে পারে? ও রাধে তুই কেমন করে বিষ ঝাড়াবি? তোর বধূ কি বলল? তোর বধূর মনে দংশন করেছে। তাই রাধে তোর বধূর যে সাপে কেটেছে, মনে দংশন করেছে, ওই সাপে কাটা রোগীকে যদি বাঁচাতে চায়, তোর অধরামৃত সুধা দান করে। অধরামৃত সুধা দান করে। তোর অধরামৃত সুধা পান করা হে। অধরামৃত সুধা পান করা হে। যদি পরাণে বধূ বাঁচাতে চাস, তোর অধরামৃত সুধা বধূকে পান করা হে। পরাণী বধূরি বাঁচাতে চাস, অধরামৃত সুধা পান করো হে। রাধে যদি পরাণে বধূ বাঁচাতে চাস, তোর অধরামৃত সুধা পান করা হে। ও তোর পরাণ বধূ বাঁচাতে চাস, অধরামৃত সুধা পান করা হে। রাধে তোর অধরামৃত সুধা, অধরামৃত সুধা পান করিয়ে বলি পরাণে বধূ বাঁচা দেখি, পরাণে বধূ বাঁচা দেখি। বধূ বাঁচা দেখি। তোর অধরামৃত সুধা দিয়ে পরাণে বধূ বাঁচা দেখি। অধরামৃত সুধা দিয়ে পরাণ বধূ বাঁচা দেখি। ওরে দেখবো তোদের দেখা দেখি, পরাণে বধূ বাঁচা দেখি। পরাণ বধূ বাঁচা দেখি। দেখবো তোদের, বলি দেখবো তোদের দেখা দেখি, পরাণে বধূ বাঁচা দেখি। দেখবো তোদের দেখা দেখি, পরাণ বধূ বাঁচাতে ওরে দেখি। দেখবো তোদের একবার পরাণে বধূ বাঁচা দেখি। দেখবো তোদের দেখা দেখি, পরাণ বধূ বাঁচা দেখি। দেখবো তোদের দেখা দেখি, বধূ বাঁচা দেখি, পরাণ বধূ বাঁচা দেখি। রাধে তোর পরাণ অধরামৃত সুধা দিয়ে পরাণ বধূকে বাঁচা, আমি তোদের দেখা দেখি। অধরামৃত সুধা দিয়ে বধূ কি বাঁচাবি, আর আমরা নয়ন ভরে দেখব কেমন। তাই অধরামৃত সুধা যখনই ভগবানকে দিলেন, আর সখীগণ অপলক নেত্রে আজ তাদের সেই শোভা দর্শন করছেন। এবার সখীগণ বললেন, রাধে একবার বধূ বামে দাঁড়া, যে অধরামৃত সুধা দিয়ে পরাণ বধূ বাঁচালি, একবার
পরাণে বধূ বামে দাঁড়া, নয়ন ভরে তোদের যুগল রূপ দর্শন করব। তাই এবার দুর্জয় মান ভাঙালো উদ্ধব দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে সেই দুর্জয় মান লীলা দর্শন করলেন। এবার যখন অধরামৃত সুধা দিয়ে ভগবানকে বাঁচালেন, সখীগণ বললেন तानिके तंबुरा में दो, तानिके तंबुरा में दो, शासो की तार बोलो। सबाई मिले दुटी बाहु तुले, तानिके तंबुरे में दो, तानिके तंबुरा में दो, शासो की तार बोलो। जय सिया राम राम जय की तार बोलो। जय सिया राम राम जय सिया राम, जय सिया राम राम जय राधे। तो इस मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। अब तो इस मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। लगन लगी लीलाधारी से जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। लगन लगी लीलाधारी से जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। मन की मुरलिया में मन की मुरलिया में, मन के मुरलिया में सुर का सिंगार बोलो। जय सिया राम राम बोलो जय श्री राम जय 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 श्री राम। तन के तंबुरे में दो, तन के तंबुरे में दो, सास की तार बोलो। जय सिया राम राम जय राधे श्याम, जय श्री राम जय जय श्री राम। का हीरा पाया श्याम नाम का मोती, श्याम नाम का मोती। राम नाम का हीरा पाया श्याम नाम का मोती, श्याम नाम का मोती। राम नाम का हीरा पावा श्याम नाम का मोती, श्याम नाम का मोती। सुर का सिंगार बोलो। जय सिया राम राम जय राम, जय सिया राम राम जय राधे श्याम श्याम। तन के तंबुरे में दो, तन के तंबुरे में दो, सास की तार बोलो। जय
রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে শ্যামিলাদে জয় রাধে শ্যামিলাদে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, রাধে রাধে বল, কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরে হরে বল। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। রাধে শ্যাম রাধা রানী কি জয়, রাধে শ্যাম রাধা রানী কি জয়, রাধে শ্যাম রাধা রানী কি জয়। জয় রাধে।